নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। অনেকদিন পর আবার এলাম একটা নতুন ভৌতিক গল্প নিয়ে। তো কিছুদিন যাবৎ কিছু শারীরিক সমস্যার কারণে গল্প নিয়ে আসতে পারিনি। তো আজ থেকে আবার রেগুলার গল্প দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক আজকের গল্পটা। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা স্কিপ না করে শেষ অবধি শুনবেন। গল্পের নাম হচ্ছে অভিশপ্ত মন্দিরের ঘণ্টা। এই গল্পটা পুরনো, কিন্তু সত্যি বলতে শোনা যায় একটা ছোট্ট গ্রাম, দেউলপাড়া। গ্রামের শেষে ছিল একটা প্রাচীন মন্দির। লোকেরা বলে সেই মন্দিরের ঘণ্টা একবার বাজালে কেউ আর বাঁচে না। অর্ণব 20 বছর বয়সী ছাত্র। তার বন্ধু সুমনকে বলে, দেখ সুমন, ওরা বলে ওই মন্দিরে ভূত আছে। আমি বিশ্বাস করি না এসব, আজ রাতে গিয়ে ঘণ্টা বাজাবো। সুমন বলে, পাগল নাকি? ও মন্দিরে কেউ পা দেয় না, যিনি শেষ পা দিয়ে তার লাশ নাকি পাওয়া যায়। অর্ণব হাসতে হাসতে বলে, এগুলো গ্রামের গুজব, চলো দেখি আসল ব্যাপারটা কি। তারা পৌঁছে গেল মন্দিরের সামনে রাত্রির বেলা। পুরনো মন্দির, দরজায় লতাপাতা ঢাকা, দেয়ালে শুকনো রক্তের দাগ, ভাঙা মূর্তি, আর মেঝেতে পড়ে থাকা একটা পুরনো ঘণ্টা। সুমন বলে, ফিরে চল অর্ণব, এটা ভালো লাগছে না। অর্ণব গম্ভীরভাবে বলে, একবার ঘণ্টা বাজাবো, তারপর চলে যাব, ভয় পেও না। অর্ণব ঘণ্টাটা বাজাতেই হাওয়া যেন পাগল হয়ে উঠল। মন্দিরের মূর্তির চোখে হঠাৎ লাল আলো জ্বলে উঠল, আর মাটির নিচে থেকে উঠতে লাগলো এক ভয়ঙ্কর হাসি। খুব নিচু কর্কশ্বরে কে যেন বলল, কে আমার নিদ্রা ভাঙালো, কে? অর্ণব চিৎকার দিল, সুমন দৌড়া! মন্দিরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে দেখা গেল এক বৃদ্ধ সাধুর আত্মা, চোখে আগুন, গলায় ছেঁড়া মালা। সাধুর আত্মা বলল, এই ঘণ্টা বাজালে মৃত্যু তোমার পরিণতি হবে। 3 প্রজন্ম আগে আমার রক্ত ঝরেছিল এই মন্দিরে। অর্ণব ভয়ে কাঁপছে, ক্ষমা করো বাবা, আমি জানতাম না। সাধু বলে, ক্ষমা নেই। পরের দিন গ্রামবাসীরা মন্দিরের সামনে গিয়ে দেখে ঘণ্টাটা আবার জায়গা মতো ঝুলছে, কিন্তু মাটিতে পড়ে আছে একজোড়া জুতো আর রক্তের দাগ। গ্রামবাসীরা বলে, আবার কেউ গেলে মনে হয় ঘণ্টা বাজানোর অভিশাপ এড়াতে পারবে না। আজও রাতে যখন বাতাসে মন্দিরের ঘণ্টার শব্দ ভেসে আসে, মানুষরা দরজা বন্ধ করে দেয়, কারণ কেউ জানে না কে পরের অভিশপ্ত আত্মা হতে চলেছে। তো আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আশা করছি তো খুবই ভালো লাগবে, কারণ গল্পটার মধ্যে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে এবং রহস্য আছে। তো গল্পটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আর এভাবে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা যদি কেউ গল্প পাঠাতে চান তো আমাদের সাথে ডেসক্রিপশানে যোগাযোগ করবেন, আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা তার সাথে যোগাযোগ করে নেব। তো আজকের মতো গল্পটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি। আবার তাড়াতাড়ি দেখা হবে খুব একটা ভালো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।